হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। যে কেকটার নাম হচ্ছে টুটি ফুটি কেক। কেক আমরা সকলেই বড় থেকে ছোট খেতে ভালোবাসি। তো কিভাবে করেছি সেটাই শেয়ার করব। আর এই কেকটা তৈরি করতে আমি না কোনো ওভেন ইউজ করেছি, না কোনো বাটার পেপার, না কোনো কেক টিন ইউজ করেছি। ঘরের উপকরণ দিয়ে আমি কেকটা তৈরি করেছি, মানে ঘরে যে আমরা বাটি ইউজ করি সেই বাটি দিয়ে। তো কীভাবে করেছি সেটাই দেখাবো আপনাদেরকে, আপনারাও যাতে খুব সহজে করে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে, কতটা স্পঞ্জিও হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো ভিডিওটা শেয়ার করা যাক কীভাবে আমি করেছি। তো প্রথমেই আমি একটা বাটিতে টুটি ফুটিগুলো নিয়ে নেব। প্রায় 2 থেকে 3 চামচের মতো নিয়েছি। এরপর এতে আমি দেবো 1 চামচ ময়দাটা দিয়ে ভালো করে টুটি ফুটির সাথে মিশিয়ে নেব। এটা হলে কী হবে, কেকটাতে যখন টুটি ফুটিগুলো দেবো খুব সুন্দরভাবে তার সাথে মিশে যাবে। আর যেহেতু আমি কোনো কেক টিন ইউজ করিনি, তো আমি এরকম একটা বাড়িতে যে অ্যালুমিনিয়াম বাটি থাকে, সকলের বাড়িতেই মোটামুটি থাকে, তো সেরকমই আমারও একটা বাটি আছে, যে বাটিটা নিয়েছি। আর তাতে আমি প্রথমেই একটু তেল ভালো করে ব্রাশ করে নিয়েছি। তেলটা ভালো করে কিন্তু সব জায়গায় ব্রাশ করতে হবে। এরপর এতে আরও 1 চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দাটাকে এরপর পুরো বাটিটাতে ভালো করে মানে গায়ে লাগাতে হবে, যাতে করে কোনো জায়গাটা ফাঁকা না থাকে। কেন, যেহেতু আমরা বাটার পেপার ইউজ করছি না, সেই জন্য ময়দাটাকে যেন খুব ভালোভাবে কোটিংটা পুরো গায়ে হয় সেটা দেখতে হবে। আর এক্সট্রা যে ময়দাটা সেটা আমরা ফেলে দেব, মানে সেটার প্রয়োজন নেই। তো পুরো বাটিটা কোটিং হয়ে গেছে ভিতরটা, আর এক্সট্রা ময়দাটাও আমরা ফেলে দিয়েছি। এবার ব্যাটারটা রেডি করা যাক। তো একটা বড় বাটি নিয়েছি, তাতে আমি দেবো 1 কাপ ময়দা। পুরো মেজারমেন্ট হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারাও করতে পারেন। দিয়েছি 1/2 কাপ মিল্ক পাউডার। আমি এখানে কোনো লিকুইড দুধ ইউজ করিনি। 1/2 কাপ দিয়েছি গুড়। আর এখানে আমরা চিনি ইউজ করতে পারেন, কিন্তু আমি কিন্তু চিনি ইউজ করিনি, গুড়েরই কেকটা করেছি। তো গুড় পাউডার দিয়েছি 1/2 কাপ। 1/2 কাপ দিয়েছি রিফাইন্ড অয়েল। এই সমস্ত কিছুকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করতে হবে। একেবারে পুরো জলটা দেবো না, অল্প অল্প করে একটু একটু করে জল দেবো। এটা নর্মাল জল, কোনো উষ্ণ জল নয়। ঘরের যেরকম আমাদের জল থাকে সেরকমই নর্মাল বোতলের জলই আমি ইউজ করেছি। তো এবার কিন্তু সবথেকে মেন কাজ হচ্ছে ব্যাটারটাকে খুব ভালো করে মেশানো সব কিছু দিয়ে। যেহেতু এখানে আমি গুড় দিয়েছি, তো গুড়টা একটু মিশতে একটু টাইম লাগে। তো খুব ভালো করে কিন্তু এই কাজটা করতে হবে। মেশানোর কাজটা যত ভালো করবেন দেখবেন আপনার কেকটাও কিন্তু খুবই ভালো হবে। তো এটা একটু টাইম ধরে করবেন। আর অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করবেন, একেবারে পুরো জল দেবেন না, নাহলে হয়তো খুবই পাতলা হয়ে যাবে, তো কেকটা তখন ঠিকঠাক হবে না। তো দেখুন আমার ব্যাটারটা কত সুন্দর হয়ে গেছে, একদম স্মুথ হয়ে গেছে। তো একদম এইভাবে ব্যাটারটা রেডি করতে হবে। তো ব্যাটারটা তো রেডি হয়ে গেছে। এরপর এতে আমি দিয়ে দেবো যে টুটি ফুটিগুলো আমি করে রেখেছিলাম ময়দা দিয়ে, সেটা দিয়ে মিশিয়ে নেব। আর এতে দেবো 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব।
মেশানো হয়ে গেছে। অন্যদিকে গ্যাসের মধ্যে আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি, আর গ্যাসটাকে আমি ফ্লেম অন করে এটাকে আমি 10 মিনিট স্টিম হতে দেব। তার মধ্যে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে এটা 10 মিনিট ততক্ষণ স্টিম হোক, হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। অন্যদিকে আমি ব্যাটারটা বাটিতে ট্রান্সফার করে নেব। তো বাটি, অ্যালুমিনিয়ামের যে বাটি, তার মধ্যে ব্যাটারটা নিয়ে নিচে দিয়ে একটু ট্যাপ করে দেবো যাতে উপরটা সমতল হয়ে যায়, উঁচু নিচু না থাকে, তাহলে কেকটা খুব সুন্দর হবে। আর দিয়ে দেবো উপর থেকে কিছুটা টুটি ফুটি, যাতে কেকটা দেখতেও সুন্দর হয় আর ভালো লাগে দেখতে, সেই জন্য উপর থেকে একটু টুটি ফুটিও দিয়ে দেবো। তো কড়াইটা স্টিম হয়ে গেছে। এরপর আমি যে কেকের বাটিটা আমি এর মধ্যে স্ট্যান্ডের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে এটা পাক্কা 30 মিনিটের লো ফ্লেমে আমি রেখে দেব। ফ্লেমটাকে লোতে রাখবেন। আর 30 মিনিট পর আমি যে ঢাকনাটা খুলে দেখছি, তো কেকটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো দেখা যাক ঠিকঠাক ভিতরটা হয়েছে কিনা বা এখনও কাঁচা আছে কিনা। তো একটা ছুরির সাহায্যে আমি দেখে নেব প্রথমে মধ্যেটা। তো দেখুন ছুরিতে লাগছে না, তার মানে হয়ে গেছে। এরপর সাইডটাও দেখে নেব যে উইথ সাইডে কোনো কাঁচা আছে কিনা। তো কোনো দিকেই ছুরিতে কোনো কিছু লাগছে না, তার মানে কেকটা রেডি। এরপর গ্যাস অফ করে দেবো, দিয়ে বাটিটা নামিয়ে দেবো। তো কেকের বাটিটা নামিয়ে নিয়েছি, এখনও গরম আছে। তো আমি ছুরি দিয়ে কেকের যে ধারটা, সেগুলো এইভাবে একটু ছুরি দিয়ে ঘুরিয়ে নেব, যাতে কেকটা আমি যখন কোনো থালার মধ্যে ঢালবো তখন যেন লেগে না যায়, সহজে বেরিয়ে আসে কেকটা বাটি থেকে। তো এইভাবে প্রথমে একটু ছুরি দিয়ে চারদিকটা করে নেবেন। তো বাটিটার উপর একটা থালা দিয়ে কেকটাকে আমি বার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বেরিয়ে গেল ইজিলি, কোনো কিছু লাগেও নি। আর কেকটা কিন্তু দেখেও মানে খেতেও কীরকম হয়েছে সেটাও দেখে নেওয়া যাক। তো খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো আপনারা এইভাবে একবার করে দেখতেই পারেন, খুব সহজ পদ্ধতি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।